প্রত্যেকটি স্কুলে লাইব্রেরি গড়ে তোলা হবে যাতে আমাদের শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং মানসিক বিকাশ যথাযথভাবে ঘটে। শুধু বইয়ের পড়া নয়, মানসিক স্বাস্থ্য, সহশিক্ষামূলক কার্যক্রম এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার উপর জোর দিব। আমাদের তরুণরা যেন বিশ্ববাজারে প্রতিযোগিতা করার উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে এবং আমাদের স্মার্ট প্রজন্ম গড়ে ওঠে। শিক্ষকদের বেতন এবং মর্যাদা বৃদ্ধির জন্য সংসদে লড়ব। একই সাথে স্কুলে বুলিং বা হয়রানি বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করব। স্কুলগুলোতে যেন অভিভাবক শিক্ষক ফোরাম তৈরি হয় এবং তা যথাযথভাবে কাজ করে সেটা নিশ্চিত করব। মেধা আমাদের সবার, কিন্তু সুযোগ কেবল ধনীদের নাগালেই থাকে। আমাদের অনেক তরুণ তরুণীরা বেকার, কারণ সিস্টেম তাদের পক্ষে নেই। মেধা আছে, পুঁজি নেই। কেবল বড় শিল্পপতিদের ঋণ মওকুফ করা হয়। রাষ্ট্র কেবল বড় শিল্পপতিদের ঋণ মওকুফ করে, কিন্তু আমাদের ছোট ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তারা ব্যাংকের বারান্দায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়। আমাদের মায়েরা কাজ করতে চান, কিন্তু ডে কেয়ার সেন্টার না থাকায় সন্তানকে ঘরে রেখে তারা কাজে যেতে পারেন না। এটা অর্থনীতির একটা ব্যর্থতা। সমাধানে আমরা কি কি প্রস্তাব করছি? স্টার্ট আপ ঢাকা ৯ ফান্ড। আমি এমপি হলে আমার বিশেষ বরাদ্দ থেকে তরুণ উদ্যোক্তাদের জন্য সিড ফান্ড বা প্রাথমিক পুঁজির ব্যবস্থা করব। জামানত ছাড়া সহজ শর্তে ঋণ পাওয়ার জন্য আমি ব্যাংকের সাথে লড়াই করব। কর্মজীবী মায়েদের জন্য প্রত্যেকটা ওয়ার্ডে সরকারি খরচে বা ভর্তুকি দিয়ে কমিউনিটি ডে কেয়ার সেন্টার চালু করব, যাতে মায়েরা নিশ্চিন্তে কাজে যেতে পারেন। আমাদের ঢাকা ৯ আসনে অনেকেই অনানুষ্ঠানিক খাতের শ্রমিক, গৃহকর্মী থেকে শুরু করে যারা অনানুষ্ঠানিক খাতের শ্রমিক আছেন, সবার জন্য ন্যায্য মজুরি এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে আমি সংসদে কথা বলবো। কেউ যেন তাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে। ভোটের পরে এমপি নিখোঁজ, এটা অনেকেই বলেন, অনেকেই কমপ্লেন করেন, কারণ ভোটের আগে নেতারা হাতে পায়ে ধরেন, কিন্তু ভোটের পরে আর টিকিটাও দেখা যায় না। এমপিকে পাওয়া একদম ভাগ্যের ব্যাপার। এই সংস্কৃতি আমরা বন্ধ করব। মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আমাদের গণভোটে হ্যাঁ ভোট দিবেন এবং ঢাকা ৯-এ আমরা যে নতুন ধারার রাজনীতি করছি সেটার জন্য ফুটবল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করছি। আমি শুরু থেকেই বলেছি, আমরা প্রমাণ করতে চাই, ঢাকা ৯ আসন থেকেই প্রমাণ করতে চাই যে রাজনীতি ভিন্নভাবে করা যায় এবং ভিন্নভাবেও অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়ে নির্বাচনে জেতা সম্ভব। শুরু থেকেই বলেছি যে আমি কোটি কোটি টাকা নির্বাচনের আগে খরচ করব না, কারণ এই কোটি টাকা নির্বাচনের পরে তখন তুলতে জনগণের উপরই দুর্নীতির বোঝা চাপাতে হয়। লাখ লাখ পোস্টারে ছেয়ে আমার শহরটাকে আমি নোংরা করব না। অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে দুর্ভোগ আমি সৃষ্টি করব না, কারণ এতে যারা শিক্ষার্থী আছেন, যারা অসুস্থ আছেন, আমাদের শিশুরা, আমাদের প্রবীণদের কষ্ট হয়। শোডাউনের ক্ষেত্রে যেটা হয় কারো অজানা না, কিছু কর্মী থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাড়া করা মানুষ দিয়ে শোডাউন করতে হয়। এবং এই যে লাখ লাখ পোস্টার কিংবা শোডাউন, এগুলো আসলে জনসেবার জন্য না, বরঞ্চ সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোটটা নেয়ার জন্য করা হয়। আমরা বিশ্বাস করি লাখ লাখ পোস্টার, লাউডস্পিকার, অতিরিক্ত লাউডস্পিকারের শব্দ কিংবা ভাড়া করা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাস।